अभी के मान लो डर लग रहा है। पुलिस को बुलाया, पुलिस आए थे। অনেক ছেলে কুড়িখানা এরা হিরোইনের ব্যবসা করছে, ঠিক আছে। আমরা বন্ধ করাচ্ছি, এই জন্য আমাকে মারধর করে। কুড়িখানা ছেলে আমাকে মারধর করছে। 20,000 টাকা 50,000 টাকা মাইনে নিচ্ছে, হিরোইনের পয়সা নিচ্ছে। আর লাস্টে আমার গাড়ি পুরো নিয়ে ভেঙে দিয়েছে। সোনার চাইন ছিল, 20,000 টাকা ছিল, মোবাইল ছিল সব। ভনু হোল্ডার আর সুরজ নিয়েছে। আর ওর সাথে 5-6 খানা ছেলে ছিল। ওই ভনু মেরেছে, সুরজ মেরেছে, মুন্না মেরেছে, ভনুর ভাই মেরেছে। ঘর দিয়ে টাকা পয়সা দিয়ে চলে গেছে এরা। বলছে কি বড় বাবু ফার্মা আছে। আর বুকেও লেগেছে নাকি? মেশিন বার দিয়ে মাথা মেরেছিল। খাচ্ছে যখন তখন ওরা আছে পুরো চুর ভাঙ করে ওরা বলেছে টান্ডম মাচাবো, বমগুলি দেখাচ্ছে। আমার বাড়ি ঘর বুড়া আদমি কাহা যায়। কারিগর পাড়া 3 নম্বর ওয়ার্ডে হিরোইনের ব্যবসা হচ্ছে। এরা ভনু, সুরজ আছে, এরাই ব্যবসা করাচ্ছে, ঠিক আছে। আর যখন পুলিশ এদের বাড়িতে রেড মারছে সবার হিরোইনের, তো বলছে তুই রেড মেরেছিস। মুসলিমার বাড়িতে রেড মারছে তো বলে তুই মেরেছিস। ওর বাড়িতে মারছে তো বলে তুই মেরেছিস। কালকে এই জন্য আমি গাড়িতে নিয়ে এসেছিলাম, তো 20 জন ছিল, আমাকে মারধর করছিল। মেশিনের বার দিয়ে মেরেছে। মেশিন নিয়েছিল, বলছে না বেশি করবি তো গুলি মেরে দিব। পুরো আমার পিঠে দাগ আছে। চাইন ছিল, চাইন নিয়ে নিয়েছে, পয়সা ছিল নিয়ে নিয়েছে, মোবাইল ছিল, মোবাইল সব নিয়েছে। বলে যাকে বলতে হবে বলে লে। তা আমি লাস্টে আমার বাড়িতে কেউ নেই, বাবা রিক্সা চালায়। বাবা এসেছিল, আমার ভাই এসেছিল, তো ওইখান দিয়ে আমাকে তুলে এনেছে। আমার অজ্ঞান হয়ে গেছে, মেরে ফেলে দিয়েছিল। ওই মোড় মাথায়, কালীপাড়া মোড় মধ্যে টালি দিয়ে মেশিনে বার দিয়ে মেরেছে। আর এদের কাছে মেশিন অনেক আছে, বোমও আছে। এরা পুরো ব্যবসা 2 নম্বরই ব্যবসা এরাই করাচ্ছে। এদের পুরো গ্রুপ। কোনো খাবার ঠিক নেই, সবার বিল্ডিং আছে, একটাও ছেলে কাজ করে না। সবার বাড়িতে বিল্ডিং আছে, পয়সা পকেটে 20,000 টাকা 50,000 টাকা পার ডে আছে। এরা সব 2 নম্বরই করেছে। ভনু মেরেছে, সুরজ মেরেছে, মুন্না মেরেছে। এরা হিরোইনের পয়সা খাচ্ছে, এরা হিরোইন বিক্রি করায়। এরা কি কোনো রাজনৈতিক দল? না, রাজনীতি দল না। এরা রাজনীতি দল না, এরা সমাজ বিরোধী আছে। এরা সব ব্যবসা করাচ্ছে। পুলিশকে রাত্রিরে জানিয়েছি, পুলিশ এসে আমার গাড়িটা তো ফেলে দিয়েছিল ড্রেনে। তো পুলিশ তুলে এনে যে পিসি পাঠিয়েছে আমার বাড়িতে গাড়িটা পুরো চুর হয়ে গেছে। পুরো গাড়িটা পুরো বেকার হয়ে গেছে, বড় ড্রেনে ফেলে দিয়েছে 2 তলা মতন। এই সুরাজ আর ভনু ফেলেছিল। এদের বড় অনেক মন বেড়ে গেছে। এরা সব 2 নম্বরই পয়সা খাচ্ছে এরা। আমার নাম আছে আব্দুল কাদির। অনেক লোকজন এসেছিল, এসে বাইরে দরজা তুললো, ওর পরে এইগুলো ভাঙচুর করলো, এই দরজা পিটলো, ঘরে যাচ্ছিল সব চুরি করলো। বাচ্চা ও ভনু আর কে জানি কি আমি চিনি না তোদেরকে। না আমি চিনি না ওদেরকে। হঠাৎ করে ভাঙচুর করতে? হ্যাঁ। কাদিরকে মারলো কেন আমি তা জানি না। आतंक আছে? হ্যাঁ आतंक আছে, ভয় লাগছে, डर है, डर लग रहा है? हाँ डर लग रहा है। पुलिस को बुलाया है? हाँ पुलिस को रात में बुलाया है। अच्छा, पुलिस आए थे? हाँ सब आया था, देखो के वीडियो करके लेगी ने। आपका नाम? शबाना बीबी। कौन कादिर का कौन लगता है? हम उनका बीबी। তার মানে আমার কথাটা প্রুভ হচ্ছে তো? আমি যে বারবার বলি পার্থ ভৌমিক যে নৈহাটি বিধায়ক আছেন, তার তত্ত্বাবধানে এখানে সমস্ত হিরোইন, ড্রাগস, যত 2 নম্বরই তোলাবাজি সব ওনার আন্ডারে হয়। উনি গুন্ডারাজ খতম করার জন্য স্লোগান দিচ্ছে। আর গুন্ডারাজ, হিরোইন কারা বিক্রি করে? ভদ্রলোক না গুন্ডা? হিরোইন উনার বিধানসভা, উনার ওয়ার্ডেই বিক্রি হয়। উনার বিধানসভাতে যে ওয়ার্ড পড়ে 3 নম্বর ওয়ার্ড, সেখানে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করছে তখন তাকে মারধর করা হচ্ছে। আর তাদেরকে কে শেল্টার দিচ্ছে? তাদেরকে শেল্টার দিচ্ছে পার্থ ভৌমিক। সেই পার্থ ভৌমিক লোকের কাছে ভালো সাজছে, আবার সেই হিরোইন বিক্রেতাদেরকে তাদের পুলিশ মদত করছে। এটা তো আমি আগে থেকেই বলছি, আস্তে আস্তে সবটা প্রমাণ হচ্ছে।
প্রশাসনটা কার আছে? প্রশাসন তো তৃণমূলে, মন্ত্রী আছে পার্থভূমি, তার মানে সম্পূর্ণ দায়িত্ব তো ওর। ওই এলাকার সমস্ত 2 নম্বরই কাজগুলোকে প্রোৎসাহন দেয়। পুলিশ বললে পুলিশকে ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখায়। আর পুলিশের সুযোগ পেলে তো পুলিশ যখন পলিটিক্যাল প্রেসার না থাকলে তখন নিজে রোজগার করে। তো এখানে হিরোইন বিক্রি, এটা তৃণমূলের একটা বড় কি বলা যায় ফান্ড তৈরি করার একটা রাস্তা। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে ক্রিমিনালরা গুন্ডারা মারবে আর পুলিশ তাকে ফলস মামলায় দিয়ে দেবে। যারা বিক্রি করে তারা কজন এনডিপিএস কেস খায় আপনি বলুন? যারা বিক্রি করে তারা এনডিপিএস কেস খায় না। আর ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী হলে তাকে ধরে এনডিপিএস কেস। আবার বলবো প্রশাসন ব্যর্থ। সারা বাংলার মানুষ যার বলছে প্রশাসন বলে কিছু নেই। আপনি কি নতুন আছেন যে জানতে পারছেন কি প্রশাসন কিছু নেই? আপনি তৃণমূলে মিছিলে ছবি তুলে দেখুন, তৃণমূলে মিছিলে এরা 50 জনই হাঁটে। যুব সমাজ নিয়ে তৃণমূল চিন্তা ভাবনা করে না। যুব সমাজের একজন নেতা আছেন অভিষেক ব্যানার্জি, তার নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তা ভাবনা করে।